হ্যাঁ, আমার বিপদ মানে আমার বিপদ একদম দরজার সম্মুখে এসে হাজির। বলছে আমি এসে গেছি, তুমি এবার প্রস্তুত হও। যার জন্য আমি এখন ভীষণ চিন্তায় মগ্ন, যে বিপদ থেকে উদ্ধার হবো কী করে, এবং আমি চাইছি না কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করুক। বিপদ থেকে উদ্ধার করুক আমি, কেননা নিজের লোকেরাই যদি মুখ ঘুরিয়ে নেয়, সেখানে মিথ্যা কথা বলবো কেন। আজকে মনে হয় আমার শেষদি ছেলেকেও বলেছি, শেষদির ছেলে বলছে যে মামা দেখি চেষ্টা করব। আর আমার খুশি থাকলেও করতো, কিন্তু আমার মা দিদি তো নেই, তারা তো শুনলে, তারা থাকলে আবার তারা আতঙ্কগ্রস্ত হতো কথাটা শুনলেই, যে কী হবে এখন। দিদি তো আরও নার্ভাস, মা তবুও স্ট্রং ছিল, দিদি নার্ভাস হয়ে যেত। দিদি আমাকে নিয়ে সারাদিন চিন্তা করতো, দিদি আমাকে নিয়েই সারাদিন, তার জব টপ ছিল ভাই বড়দির। তা যাই হোক, দিদিকে মাকে এই যে জিনিসটা দেখতে হচ্ছে না, এটা খুব ভালো। কেননা তারা হলো আমার মা তবুও শক্ত ছিলেন, আমার দিদি হয়তো আরও বিপর্যস্ত, একই বিপর্যস্ত তার মানসিক অবস্থা ছিল, আর আরও বিপর্যস্ত হতো। তাকে নিয়ে আমিও হয়তো আরও হতাম, তাকে বুঝিয়ে পারতাম না। তা যাই হোক, আমার মা আমাকে সবসময় দিতেন, শক্তি দিতেন। আমার দিদিও শক্তি, কিন্তু দিদির ওই যে নার্ভাস। যাই হোক, এখন আমাকে বলতে নেই, আমার কাকিমা বলেছেন যে সন্দীপ, আমি তোর এই দিনকার জন্য আছি। তাও আমি বলেছি যে না কাকিমা, তোমার বয়স হয়েছে তো, তুমি এখানে তোমাকে আসতে হবে না, দেখি চেষ্টা করি কোথাও গিয়ে আমি যদি কারুর একটু সাহায্য পাই। তা সেই দিনকার মতন একটু সাহায্যের আমি বলেছি একজন দূরের একজনকে, যে এই নাগালের মধ্যে নয়, মানে আমাদের বড়নগরের মধ্যেই একটু ডিস্ট্যান্সে বলেছি, কেননা বললেই সেইখানে গিয়ে সব লাগালাগি করে দেবে যে খবরদার যাবি না। ওই জন্য আমি বলছি না। তাকে বলেছি যে তুমি আমার সেই দিনকার মতন হও, অন্ধের যষ্টি হও, তুমি আমাকে সেদিনকার মতন করো, তোমাকে আমি প্লিজড করবো। তা তখন ও বলেছে যে আচ্ছা, চেষ্টা করব। আর কাকিমাও বলেছে যে সন্দীপ, আমি তোর পাশে গিয়ে দাঁড়াবো। তাতে পিসি থাকলেও পিসিরও তো বয়স হয়েছিল, পিসি চলে গেল, পিসি থাকলে পিসিও করতো। পিসি গিয়ে আমাকে ঝাঁটালাতে, চুপ কর বলে ঝাঁটালাতি মেরে পড়ে পিসির দিক থেকে পিসি। যাই হোক, সেই জায়গাটা তো আমার শূন্যতা, আর আমার নিজের ঘরের লোকেরাই আমাকে এই ব্যাপারে তাচ্ছিল্যতা করছে। এত বড় একটা ডেঞ্জারাস পিরিয়ড, তা আপনাদের থেকে সাহায্য চাইছি না, অর্থনৈতিক দিক থেকে তো মোটেও না, আমার অর্থনৈতিক দিক থেকে আমাকে ঈশ্বর সাহায্য করছে, সেদিকেও নয়। যাই হোক, আমি আর কান থেকে নিয়ে একটু বললাম, কদিন আমি তো এমনিতে এখন তো ঘুম থেকে দেরিতে উঠছিলাম, 5:30, 6:30, সন্ধ্যে 7:30 এরকম ঘুম থেকে উঠতাম, মানে কি সারাদিন ঘুমাচ্ছি। আজকে আমি ঘুম থেকে আজকে 3-4 দিন ঘুম ভেঙে যাচ্ছে চিন্তায়। তাছাড়া আমার বাইরের কাজও আছে, এই সময় একটু বাইরের কাজ গোছাতে হবেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। তার জন্য আমাকে এই 3টে প্যাকেট করে আমার সব কেনা রয়েছে, নুডলসের প্যাকেট, এই যে ম্যাগির প্যাকেট, ছোটো ছোটো 5 টাকা দামে, এগুলো আমি কিনে রেখেছিলাম। এই 3টে করে প্যাকেট রোজ রেগুলার করছি, করে খাচ্ছি। এই দেখালাম, আজকে একটু দেখালাম, গতকালও দেখায়নি, পরশু দিনও দেখায়নি, তার আগের দিনও দেখায়নি, আজকে দেখালাম। এই রাত্রিবেলা ভাত খাবো, এখন প্রেশার কুকারেই ভাত করে, সবারই আসে এরকম সুখ দুঃখের দিন। কিন্তু আমি তো একা না, খুব চিন্তা করছি যে কী হবে আমার যে এত তাড়াতাড়ি বিপদ এসে হাজির দেবে, এই বিপদটা আমি ভাবতে পারিনি। যাই হোক, আমি আমার নিজের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য, মনটাকে স্থির রাখার জন্য আমি আমার গানের দেশে চলে যাই, আর আমি এই গান গেয়ে আমি আমার শান্তি পাই। তাতে
কে লাইক করলো, লাইক কমেন্ট করলে ভালো লাগে, আর যদি তারা দেখেও ইগনোর করে তাতেও কোনো ব্যাপার নেই। এখন ইগনোরের যুগ এসেছে, ইগনোরই মানুষ করবে, এখানে কোনো ব্যাপার নেই। আমি সেই জায়গাটা করি না, আমি সবাইকে চেষ্টা করি সেই জায়গাটা করার। কার মধ্যে আর ভালো দেখি, সবার মধ্যেই তো দেখি, কিন্তু তাও আমি মনে করি যে না, এই জায়গাটা আমার করা উচিত। ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, এসেছিস তুই খালি হাতে, এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, বৃথাই রে তুই খুঁজে মরিস পরশ পাথর পথে, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, ও ও বিধির লিখন আছে রেখা, জনম থেকে মরণ, সেই বিচারই করতে হবে হাসি মুখে বরণ, বিধির লিখন আছে লেখা, আহা কাঁদতে যদি হয় রে তোকে, কাঁদতে যদি হয় রে তোকে, কাঁদনা পরের তরে পাওয়ার আনন্দ লুকায়ে আছে না পাওয়ারই মাঝে, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি। আমি আমার ভাগ্নে, সেজ ভাগ্নেকেও বলেছি, ছর্দিকে ফোন করেছিলাম, তা ছর্দি ফোন শুনতে পাইনি, হয়তো কাজের জন্যে শুনতে পাইনি ছর্দিকে। ছর্দিকে ফোন করে জানাতাম, কেননা মেজদি নিজেই অসুস্থ, তাকে কি জানাবো আমার মেজদিকে, তা ছর্দিকে জানাতাম। ছর্দি শুনতে পাইনি ফোনটা, হয়তো খেয়ালও করেনি। আর আমার সেজ ভাগ্নেকে জানিয়েছি, শেষদির ছেলে, শেষদি এক কথায় চলে আসতো, সেই দিনকার মতো এক কথায় চলে আসতো। যেমন আমার পিসি ছিল তেমনি, আবার কাকিমাও বলেছে যে আসবো, কিন্তু আমি তো না কাকিমা তোমার বয়স হয়েছে যথেষ্ট, ভাই আর একদম নয়, আর কাকিমাও শারীরিক দিক থেকে দুর্বল। তারপরে আমি বিপদে পড়বো, আমার বিপদ সামলাতে গিয়ে তার বিপদ আসলে আমি বিপদে পড়বো বাবা।
আমি ভীষণ ভয় পাই কাকিমাকে, তো যতক্ষণ রয়েছে গুরুজন ততক্ষণই তো ভালো। তা আমার সেজদির ছেলেকে বলেছি, তা সেজদির ছেলে বলছে কি যে দেখি মামা আমি চেষ্টা করবো। তাও কেন ও না করে না কোনো কিছুতে। আর ও কোনোদিন আমার মুখের ওপরে কথা বলে না, আমার সেজদির ছেলে কোনোদিন মুখের ওপরে কথা বলে না। অনেক সময় আমি অনেক কটকট করে কথা বলি, ও কোনো সময় না, ওই সব তালেই থাকে না আমার। যাই হোক, ঈশ্বর আছেন, রক্ষা করবেন। আপনারাও কামনা করুন, এইটুখানি কামনা করুন, আমার গানেকে লাইক কামনা করুন যেন আমি উদ্ধার হই।